বিধিমালা বাতিল না করলে হাতি দিয়ে চাঁদা তোলা বন্ধ সম্ভব নয়। লালন পালন করার নামে লাইসেন্স নিয়ে হাতি ব্যবহার করা হচ্ছে সার্কাস ও সড়কের চাঁদা তোলায়। এ কাজে প্রশিক্ষণের নামে চলে নিষ্ঠুরতা। প্রাণী গবেষকরা বলছেন, বিধিমালা বাতিল করে ব্যক্তি পর্যায়ের হাতির আশ্রয়কেন্দ্র গড়ে তোলা সম্ভব। এতে বন্ধ হবে হাতির প্রতি নিষ্ঠুরতা। 17 বছর বয়সী নিহার কলিকে কুমিল্লার মহাসড়কে বেদম প্রহার করে মাহত। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বন বিভাগ ও প্রাণী অধিকার কর্মীদের চেষ্টায় শনিবার সেই আলোচিত হাতিটি উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে নেওয়া হয়। নিহার কলির মতো নগর ও গ্রামে চাঁদা তোলার কাজে ব্যবহার হচ্ছে স্থলভাগের সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণীকে। ছোটবেলা থেকেই প্রশিক্ষণের নামে চলে নিষ্ঠুর হাঁদানি প্রথা, আর এসবই করা হচ্ছে হাতি লালন পালন বিধিমালার আলোকে। বন বিভাগ কিন্তু এত বছরও এদের কোনো তালিকা ধরে ধরে টান দেয়নি আপডেট নেওয়ার জন্য। এই সব কিছুই হচ্ছে আপনার এই রাজনৈতিক প্রভাব। এর কারণে এরা এই কাজগুলো চালিয়ে গেছে চোখের সামনে দিয়ে। না পুলিশ তাদেরকে আটকিয়েছে, না বন বিভাগ তাদেরকে জবাবদিহিতার মধ্যে এনেছে। গবেষকেরা বলছেন, পাহাড়ে গাছের গুড়ি টানা, সার্কাস ও পথে পথে চাঁদা তোলার কাজে ব্যবহার হচ্ছে হাতি। এতে আহত হয়ে প্রতি বছর মারাও পড়ছে। অথচ অসহায় এই হাতি রক্ষায় 1975 সালে শ্রীলঙ্কার পিন্নাওয়ালায় এলিফ্যান্ট অরফানেজ গড়ে তোলা হয়। 25 একরের এই আশ্রয় কেন্দ্রে কয়েকশো হাতি রক্ষা করা হচ্ছে। এগুলোর জন্য আলাদা ক্যাপটিভ এনভায়রনমেন্ট তৈরি করে সেমি ন্যাচারাল কন্ডিশন বলবো আমি, সেমি ন্যাচারাল কন্ডিশন তৈরি করে সেখানে রেখে লালন পালন করে কিছু সময় লালন পালন করে তারপরে এদেরকে ফরেস্টে আবার ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং এইগুলো করতে গেলে ফরেস্ট ডিপার্টমেন্টকে আন্তরিক হতে হবে। সামুদ্রিক প্রকল্প হয়েছে যেটা আপনার মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর করতেছে, কিন্তু হাতির জন্য আজ কোনো প্রকল্প নেই। তো আমার আহ্বান থাকবে, আমাদের যেমন ক্যাপটিভ এলিমেন্টকে সুরক্ষা করতে হবে এবং জঙ্গলি হাতিকে সুরক্ষা করার জন্য যে আমাদের এলিমেন্ট রেসপন্স টিম যেগুলো আছে এগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। গেল কয়েক দশকে ব্যক্তি পর্যায়ে 38টি হাতির লাইসেন্স দিয়েছে বন বিভাগ। অথচ IUCN এর হিসাব বলছে 2016 সালেই ব্যক্তি পর্যায়ে 80টি হাতি ছিল। গেল 8 বছরে এসব হাতির কোনো হালনাগাদ তথ্য নেই বন বিভাগের কাছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।